আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটাতে আমরা কথা বলবো ফেসবুকের মনিটাইজেশনের জন্য কিভাবে আসলে অ্যাপ্লাই করতে হয়। কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের পেজে অনেক ফলোয়ার্স থাকে, অনেক এনগেজমেন্ট থাকে, অনেক কন্টেন্ট থাকে, কিন্তু মনিটাইজেশন পায় না। তো এইসব ক্ষেত্রে আমাদেরকে মনিটাইজেশনের জন্য ট্রিগার করতে হয়, নিজে থেকে স্টেপ নিতে হয়, মানে ফেসবুককে জানাতে হয় যে আমি ইন্টারেস্টেড। তো এটা কিভাবে করবেন এবং পরবর্তীতে যদি মনিটাইজেশন পান আপনি, দেন প্রথম সেই ইন্টারফেসটা দেখতে কেমন হবে বা কিভাবে মনিটাইজেশনটা সেট আপ করবেন। ওকে, চলেন আমরা শুরু করি। প্রথমে আপনি আপনার ড্যাশবোর্ড থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড, দেন মনিটাইজেশন থেকে দেখবেন যে আই এম ইন্টারেস্টেড বাটন আছে, ওখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে আপনি ডিটেলসটা আসলে দিবেন যে আই আই শেয়ার ইন্টারেস্টিং কন্টেন্টস অর ইন্টারেস্টিং অ্যান্ড ইউনিক কন্টেন্টস, যেগুলো হচ্ছে আমার অডিয়েন্সের সাথে পারফেক্টলি যায় এবং এগুলা অ্যাড ফ্রেন্ডলি। আপনি জাস্ট আমি এইভাবে যে এখন যেটা স্ক্রিনে দিচ্ছি জাস্ট এটা এক্স্যাক্টলি লিখে দিবেন। ওকে, যে আই শেয়ার ইন্টারেস্টিং মার্কেটিং ইনসাইটস, অথবা আপনার যে নিশ, ধরেন আপনি রেসিপি নিয়ে কাজ করেন, অথবা স্পোর্টস নিয়ে কাজ করেন, অথবা আপনি পলিটিক্স নিয়ে কাজ করেন, আপনি যেটা নিয়ে কাজ করেন না কেন সেটা ডিটেল লিখবেন এবং বলবেন যে আমার এই কন্টেন্টগুলো ইউনিক, আমি নিজে বানাই এবং এগুলা অ্যাডস ফ্রেন্ডলি। জাস্ট ফেসবুকে যদি আপনি বোঝাতে পারেন যে আপনার কন্টেন্টটা মোটামুটি অ্যাডস ফ্রেন্ডলি এবং সবার জন্য উপযুক্ত এবং ইউনিক, দেন তারা আসলে মনিটাইজেশন দিতে আসলে কোনো বাধা নাই। অনেকে দেখবেন যে খুব 2-3 হাজার ফলোয়ার অথবা সাবস্ক্রাইবার নিয়েও কিন্তু মনিটাইজেশন পাচ্ছে। বেসিক্যালি আপনি কত ভালোভাবে আসলে তাদেরকে বোঝাতে পারছেন সেটা ম্যাটার করে। ওকে, তো এভাবে দেওয়ার পরে দেন মোটামুটি সব কিছু ডিটেল দিবেন। দেওয়ার পরে সাবমিট ইন্টারেস্টে ক্লিক করবেন। সাবমিট ইন্টারেস্টে ক্লিক করার পরে ইউ আর ডান, পরে জাস্ট ওয়েট করবেন। এখন চলেন আমরা সেট আপটা দেখি। ওকে, আশা করি সেট আপটা দেখার পরে আপনার মধ্যে কোনো ধরনের কনফিউশন থাকবে না এবং আপনি নিজে নিজেই সব কিছু করে ফেলতে পারবেন। কন্টেন্ট সেট আপ অথবা কন্টেন্ট ম্যানেজেশন সেট আপে ক্লিক করলে আপনি পরবর্তী পেজে যাবেন এবং আপনাকে দেখাবে যে আপনার এখানে কোনো আর্নিং আছে কি না, অথবা আর কি কি করা যায়। ওকে, এখানে আর্নিং পটেনশিয়ালস থেকে শুরু করে অডিয়েন্স এনগেজমেন্ট থেকে শুরু করে মোটামুটি সব কিছু এখানে দেখতে পারবেন এবং ফেসবুকে আপনাকে অনেক ধরনের সাজেশনস দেবে যে এটা করো, এটা করো, এই ধরনের কন্টেন্ট প্রমোট করো বা কন্টেন্টে এই জিনিসগুলো রাখো, এভরিথিং। ওকে, এবং এখান থেকে আপনি পে আউট সেটিং থেকে শুরু করে মোটামুটি সব কিছু এখানে সেট করে রাখতে পারবেন। এখানে দেখেন অলরেডি আমার সেটিংস থেকে আমি কোন কোন অ্যাড আমি আসলে দেখাতে চাই না সেটা আমি ঠিক করে নিতে পারবো। এখানে এখানে দেখেন, নিচে দেখেন লেখা আছে ব্লক ব্লক লিস্ট থেকে আপনি দেখতে পারবেন, ধরেন আমি অ্যালকোহল রিলেটেড অথবা অ্যাডাল্ট রিলেটেড কোনো কিছু আমার এই ধরনের অ্যাড আমার পেজে দেখাতে চাই না। সো আপনি এই ধরনের সব কিছু আপনি ঠিকঠাক করে নিতে পারেন। এখান থেকে টিক মার্ক দিয়ে জাস্ট যদি সেভ করে রাখেন তাহলে অ্যাডাল্ট অথবা ব্যাটিং অথবা অ্যালকোহল অথবা লিকার রিলেটেড কোনো কিছু আসলে আমার পেজে অ্যাড হিসাবে শো করবে না। সো দ্যাট ইজ হাউ উই ক্যান সেভ আওয়ার সেলফ ফ্রম অল দ্য হারাম থিং। ওকে, সো দিস ইজ দ্য বেসিক। এখানে দেখেন ক্যাটাগরিতে আপনাকে সব কিছু দেখাবে যে কোনটার পর কোনটা আছে, আপনি কোনটা কোনটা ব্লক করতে চান, কোন কোন ক্যাটাগরি আপনার কাছে ভালো মনে হচ্ছে না বা আপনার কাছে মনে হচ্ছে যে না এগুলো আমার রাখা উচিত হবে না, এই অ্যাডগুলো আমি দেখাতে চাই না, এই সব কিছু আপনি সিলেক্ট করে যেটা যেটা আপনি চান না সেটা সেটা আপনি সিলেক্ট করে জাস্ট সেভ করবেন। দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তারপর এখন চলেন আমাদের পেমেন্ট সেটিংটা একটু দেখি। পে আউট সেটিংয়ে যাবেন। পে আউট সেটিংয়ে দেখেন এখানে আপনি, যেমন আমি এখানে ব্র্যাক ব্যাংক সিলেক্ট করেছি এবং কিভাবে আমি আসলে টাকা পেতে চাই এভরিথিং। আপনি ট্যাক্স ইনফো ডব্লিউ8 অ্যান্ড ব্যান 8, সো এই ধরনের ট্যাক্স ফাইলগুলো আপনি ইজিলি সাবমিট করে দিতে পারবেন। কিছু আমরা ফেসবুকে এবং ইউটিউবে অথবা ইনস্টাগ্রামে অনেকেই দেখবেন যে বলে যে ওকে আমাকে নক দাও, আমি তোমাকে এই জিনিসটা করে দিব, সেট আপ করে দিব অথবা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করে দিব। বেসিক্যালি জিনিসটা হচ্ছে এই, তো আপনি এই ভিডিওটা দেখার পর কিন্তু সব কিছু নিজে নিজে করতে পারবেন, আপনার আসলে কারো হেল্প লাগবে না। স্টিল কারো যদি কোনো কনফিউশন থাকে ডেফিনেটলি ইউ ক্যান টেক সাম সার্ভিসেস ফ্রম দ্যাম, বাট নিজে নিজে কীভাবে করতে
করতে হয় সেই জিনিসটা তো আপনারা জেনে গেলেন। ওকে, সেভ দিস অন ইউর প্রোফাইল বিকজ ইউ মে নিড দিস ইন ফিউচার। আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন, তাহলে হয়তো আপনার পরিচিত কেউ না কেউ এখান থেকে উপকৃত হতে পারে।